কলকাতার নিউ টাউনের বিলাসবহুল ফ্ল্যাটে চার দেয়ালের মাঝে এখন আর রাজনীতির মাঠ কাঁপানো সেই দাপট নেই। খেলা হবে বলে হুঙ্কার ছড়ানো চেনা মেজাজ নেই। আছে শুধু গুমোট দীর্ঘশ্বাস আর অনিশ্চয়তার চোরাবালি। আওয়ামী লীগের দাপুটে নেতা ওবায়দুল কাদের এখন স্বদেশের মাটিতে ফেরার জন্য ব্যাকুল, কিন্তু সীমান্তের ওপার থেকে ফেরার পথটা যেন কুয়াশার চাদরে ঢাকা। ভারতের আশ্রয়ে থাকলেও কাদেরের গলায় এখন ক্ষোভের সুর। যে ভারত বা আমেরিকার উপর ভরসা করে তারা তরি পার হতে চেয়েছিল, সেই মহাশক্তিগুলোর কাছে এখন আওয়ামী লীগ যেন নগণ্য বিষয় ছাড়া কিছুই নয়। কাদেরের সাফ কথা, শেখ হাসিনা একক শক্তিতেই রথ চলত, আর বাকি নেতারা দায়িত্ব ভুলে আরামায়েশে মগ্ন ছিলেন বলেই আজ তাদের এই পরিণতি। গত 23 জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনা সশরীরে উপস্থিত বা অন্তত একটি ভিডিও বার্তার আশায় বুক বেঁধেছিল কর্মীরা। ভেবেছিলেন পাশা উল্টে যাবে এক নিমেষেই, কিন্তু সশরীরের বদলে মিলল কেবল এক বিষণ্ণ অডিও বার্তা, যেখানে ডক্টর ইউনূসের উপর ব্যক্তিগত ক্ষোভ ঝাড়তেই কেটে গেল সবটুকু সময়। কোনো দিশা না পেয়ে এখন কলকাতার আতিথেয়তা ছেড়ে কানাডা বা অস্ট্রেলিয়ার কনকনে ঠান্ডায় বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার ছক কষছেন নির্বাসিত নেতারা। বুঝে গেছেন রাজনীতির মাঠে তাদের গুরুত্ব এখন তলানিতে। কেউ আর তাদের নিয়ে ভাবার সময় পাচ্ছে না, এমনকি খোদ ইতিহাসও যেন মুখ ফিরিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের খবর, কোনো দিশা পাচ্ছে না পালিয়ে থাকা নেতারা। অনেক নেতাই কলকাতা ছেড়ে একদম নির্বাসিত জীবনে চলে যেতে চাইছেন। তারা বুঝে গেছেন আওয়ামী লীগ এখন সবার কাছে গুরুত্বহীন, কেউ তাদের নিয়ে ভাবে না।